হাই প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছো। তো আমি আকাশ, তো তোমরা দেখছি এমকে প্রো এডিট। তো সবার প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। भीड़ में अपनी माँ से बिछड़ जाने पर इस विशाल जगत में आपसे बिछड़कर मैं खुद को भयभीत। नाम लीजिए नाथ, कृपया मुझे दर्शन दीजिए नाथ, मुझे दर्शन दीजिए। मैं चला आया। তো এইরকম ধরনের এডিটিং কিন্তু তোমরাও খুবই সহজে পারবে। তো কিভাবে করবে, কোথা থেকে করবে, সেইটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ শেখাতে চলেছি। তো আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আমি আকাশ, তো তোমরা দেখছি এমকে প্রো এডিট। তো আর বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সবার প্রথমে তোমাদের ফোনের হোম স্ক্রিনে আসবে। তো হোম স্ক্রিনে আসার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবে। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে তোমাদের গ্যালারি ওপেন হয়ে আসবে। তো এখান থেকে আমি আমার এই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এখান থেকে একটু কাট করে নেব। কাট করে এটা এখান পর্যন্ত রাখবো। তো রেখে দেওয়ার পর স্পিডে ক্লিক করবে। স্পিডে ক্লিক করার পর এইটাকে স্লো করে দেবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা এখানে স্লো হয়ে গেছে। তো আবার আমরা অডিও ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে। তো আমরা যেই ভিডিওর গানটা এখান থেকে সিলেক্ট করব সেইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অডিওটা চলে এসছে। তো অডিওটা আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। তো চেক করে নেবো একটু। তো এবার এখানে একটা কার্ড লাগিয়ে নেবো। কার্ড লাগিয়ে নেওয়ার পর আবার আমরা এখানে আসবো এদিকে। তো এইবার আমরা এখান থেকে কালার অ্যাডজাস্টিং আসবো। তো এখান থেকে একটু কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে একটু কালারটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছ আমাদের একটু ব্ল্যাক ডার্ক টাইপের করে নিতে হবে, ঠিক আছে? এখানটা করে নেওয়ার পর তো তোমরা এটাকে ভিডিওটাকে ওভারলে করে নেবে। করে নেওয়ার পর এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এই যে স্কাই যে ভিডিওটা আছে এখানে, তো এইটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? সো সিলেক্ট করে নেওয়ার পর এইটাকে তোমরা এখান থেকে ফুল স্ক্রিন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি এখানে ফুল স্ক্রিন। তো এইবার অটো ব্যাকগ্রাউন্ডে আসবে। তো এখান থেকে এটাকে একটু রিমুভ করবে, ঠিক আছে? রিমুভ করে নেওয়ার পর তো তবুও আমাদের গায়ে একটু এটা পড়ছে, এই মেঘটা। তো এইবারে আমরা এখান থেকে ব্যাক করবো আবারও। তো ব্যাক করে এদিকে স্ক্রল করবে, আবারও কালার অ্যাডজাস্টে আসবে। তো অ্যাডজাস্ট আসার পর এখান থেকে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্টটা করে নেবে, ঠিক আছে? তো আমি যেইভাবে করছি তোমরাও ঠিক এইরকমভাবে করে নেবে। তো আমাদের কালার অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এইবার আমরা এখানে ইফেক্টে আসবো আবার।
ট্রানজেকশান ইফেক্টে আসার পর এখান থেকে একটা ট্রানজেকশান ইফেক্ট একটা অ্যাড করে নিতে হবে ভিডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। এইটাকে ঠিকঠাকভাবে একটু অ্যাডজাস্ট করে নেবে। করে নেওয়ার পর এইবার আমরা আবার এখানে আসব। তো এইখান থেকে আমরা এই যে ইমেজটা আছে, এই যে ফটোটা আমরা এখান থেকে অ্যাড করে নেব, ঠিক আছে। তো আমাদের ফটো অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এইবার আমরা এইখানটায় এইটাকে ফুল করে নেব। এইটাকে ঠিকঠাকভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে, এখানে ফুল স্ক্রিন করে নিয়েছি। তো আবারও আমরা এখানে অ্যানিমেশনে আসবে এখান থেকে। তো অ্যানিমেশনে আসার পর এখান থেকে এই যে অ্যানিমেশন যে ইফেক্টটা আছে এইটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো করে নিয়েই দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওর লুকটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। এইটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে। এটাকে ঠিকঠাকভাবে রেখে দেবে। তো এইবার আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে। তো এখানে আমার একটা ইফেক্ট তো ভিডিওর মধ্যে অ্যাড করব। তো এদিকে আছে ইফেক্টটা। তো এই ইফেক্টটাকে তোমরা ভিডিওর মধ্যে পুরো ফুল ভিডিওর মধ্যে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ফুল ভিডিও করে নিয়েছি আমি ইফেক্টটাকে। তো এইবার আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে একটু কাট লাগিয়ে নেবো। কাট লাগিয়ে নেওয়ার পর তো আমরা এখান থেকে অডিও বিটের মধ্যে আসবে। তো বিটের মধ্যে আসার পর এইটাকে এখান থেকে একটু অ্যাড করে নেবে, ঠিক আছে। এই গানের বিটে অ্যাড করে নিতে হবে। এই বিটের সোজা সোজা ভিডিওর মধ্যে কাট করে নেবে। কাট করে নেওয়ার পর এখান থেকে তো এইবার আমরা আবার ইফেক্টের মধ্যে ক্লিক করব। এইখানে আমরা এবার আমাদের ভিডিওর ইফেক্টগুলোকে অ্যাড করব, ঠিক আছে। তো দেখতে থাকো আমি কোন কোন ইফেক্টগুলো অ্যাড করছি। তো এই ভিডিওতে পুরো সবই সম্পূর্ণ বিটগুলোকে তোমরা অল ভিডিও বা এমনি করে রাখবে, আমি যেরকমভাবে করে রাখছি। তো আবারও তোমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করবে। তো ক্লিক করার পর এদিকে আসবে। এদিকে আসার পর তো এখানে ইফেক্ট আছে। তো এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবে। তো এই যে প্রত্যেকটা ইফেক্ট তোমাদেরকে দেখাচ্ছি এইটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। ভিডিওর মধ্যে আমি যেরকমভাবে দেখাচ্ছি প্রত্যেকটা ইফেক্ট তোমরা ভিডিওর মধ্যে লাগিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু প্রফেশনালি ভাবে এডিট হয়ে যাবে, ঠিক আছে।
তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইফেক্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে ভিডিওর মধ্যে। তো এইবার আমরা ভিডিওর ফার্স্টে আসবো। তো ফার্স্টে আসার পর আবারও আমরা ইফেক্টের মধ্যে ক্লিক করব। তো এই ইফেক্টটাকে আমরা অ্যাড করে নেব, ঠিক আছে। এখান থেকে একটু অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করব আবারও। তো এইবার আরও নিচে কিছু স্ক্রল করব। তো এইটাকেও আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এই সোজা তোমরা রেখে দেবে। তো রেখে দেওয়ার পর আবারও ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর এদিকে স্ক্রল করবে। তো এখান থেকে এই ইফেক্টটাকে তোমরা আবারও সিলেক্ট করে নেবে ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো এইটাকে ঠিকঠাকভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে। এটাকে এরকমভাবে ঠিক করে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। এইটা সোজা রেখে দেবে। তো রেখে দেওয়ার পর এইবার আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে একটু কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে কালার অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা একটু ভিডিওটাকে চেক করব। তো এখানে আমাদের একটু ভিডিওতে গন্ডগোল হচ্ছে, এই ইফেক্টটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এইটাকে আমি এখান থেকে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কোনো স্মুথ হয়ে গেছে। তো এইবার আমরা ভিডিওটাকে ঠিকঠাকভাবে প্লে করে আমি দেখে নেব, কোথাও যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ঠিক করতে পারবো। তো এখানে একটু গন্ডগোল হয়ে আছে, তো এইটাকে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইটাকেও একটা অ্যাডজাস্ট করে নিলাম। তো ফাইনালি আমাদের ভিডিওটা এখানে রেডি হয়ে গেছে। তো এইবারে আমরা এখান থেকে অটো ক্যাপশনে ক্লিক করব। ক্লিক এখানে অটো ক্যাপশন, তো এই যে এখানে তো অটো ক্যাপশনে ক্লিক করবে। তো এখান থেকে ফন্টটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর জেনারেটে ক্লিক করে দেবে, ঠিক আছে। আরও তোমরা ডিটেলসে জানতে চাইলে পার্ট 2 লেখো, ঠিক আছে। আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণ फिर मैं अपनी माँ से बिछड़ जाने पर जिस प्रकार एक शिशु भयभीत हो जाता है, ठीक उसी प्रकार इस विशाल जगत में आपसे बिछड़कर मैं खुद को भयभीत और बिल्कुल अकेला अनुभव कर रहा हूँ। मेरा हाथ थाम लीजिए नाथ, कृपया मुझे दर्शन दीजिए नाथ, मुझे दर्शन दीजिए। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত। लो পরবর্তী ভিডিও तुमने নিয়ে আবার बुलाया তোমাদের কাছে আসবো। और मैं चला आया।